তো আজকে একটু উঠতে লেট হয়ে গেছিলো, আর আজকে সেরকম বিশেষ কিছু কাজ ছিল না বলে আজ একটু লেট করে উঠেছি। তো চলো, আমার সব কাজ হয়ে গেছে, এখন দেখি রান্নাবান্না কি করা যায়, ফ্রিজে কি কি আছে দেখি এখন। তো এখন আর সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না। আগে কিন্তু দু একদিন ছাড়া ছাড়াই ভিডিও পোস্ট করতাম, কিন্তু এখন আর সেই সময়টা হয় না। এখন আমি মাশরুমগুলো কুচি কুচি করে একটু কেটে নিই, মানে ছোটো ছোটো করে একটু কেটে নেবো। তো দেখো, মাশরুমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর বেশ বড় বড় সাইজের। আর আমার তো খেতেও ভীষণ ভালো লাগে, আর রান্না করতে তো অবশ্যই ভালো লাগে। তো চলো, এখন আমি আগে একটু ছোটো ছোটো করে কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে, বেশ ছোটো ছোটো করেই কেটেছি। আর মাশরুম রান্না করতে সেরকম বিশেষ কিছু লাগে না, আমরা তো সর্ষে দিয়েই বানাই, আর তোমরা কী দিয়ে বানাও জানি না, অবশ্যই কমেন্ট করবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে একটু বেশি করেই নিয়েছি, কারণ সর্ষে বাটা একটু কালকের জন্য রেখে দেবো, ওই জন্য একটু বেশি করে নিয়েছি। আর এদিকে দেখো, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর মাশরুমগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে। আর এদিকে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তো একটু ভালো করে ভেজে আর জল ঢেলে দিলাম। এখন একটু ঢাকা। তো মাশরুম হচ্ছে খুবই নরম জিনিস, অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যায়, খুব বেশিক্ষণ সিদ্ধ করতে সময় লাগে না। আর দেখো, আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো, আমার মাশরুম রান্না কমপ্লিট, এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা জানাবে।